চ্যাপ্টার 3 এর ক্লাস 17 আজকের টপিকটা হলো বাইনারি অ্যাডার। সংজ্ঞাটা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস দুইটি বাইনারি ইনপুটকে যোগ করে যোগফল ব্র্যাকেটে হলো সাম এবং ক্যারি। আমরা হাতে আছে বলি না, তো ওইটা ইংরেজিতে ক্যারি বলে। ক্যারি হিসেবে আউটপুট প্রদর্শন করতে পারে। আউটপুট প্রদর্শন করতে পারে তাকে বাইনারি অ্যাডার বলে। লজিক দিয়ে যোগ করব আমরা। আমরা জানি যে কম্পিউটার অসংখ্য লজিক গেট সমন্বয়ে গঠিত। লজিকে যেটা প্রবলেম যে অর এর লজিক, অর কে যোগ বলি আমরা, 1 + 1 এ তো 1 হয় না, তো এটা তো যোগ হচ্ছে না। 1 + 1 এ বাইনারিতে হবে 10। তো লজিক দিয়ে কিভাবে যোগ করা যায় আমরা আজকে সেটাই দেখব। বাইনারি মানে অ্যাডার দুই প্রকার, একটা হলো হাফ অ্যাডার, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফুল অ্যাডার উপরে আলোচনা করব, স্টার্ট করব অবশ্যই। এটা হলো ফুল অ্যাডার। তো হাফ ফুল নামটা কেন আসছে আমি এই ব্যাখ্যাটাতেও যদি একটু যাই, সেটা হলো হাফ অ্যাডার হচ্ছে জাস্ট দুইটা বাইনারি বিট আমি যোগ করব। সাপোজ 0 আর 1 যোগ করলে 1 হয়, বা 1 আর 1 যোগ করলে 10 হয়। তো ফুল অ্যাডার হইলো সাপোজ আমি একটু বুঝাই বলি, তাহলে তোমাদের একটু বরাবর বুঝতে সুবিধা হবে। 1 0 1 এর সাথে তুমি 1 আর 1 যোগ করতেছো। এখন 1 আর 1 যোগ করলে 10 কি লিখে দাও ডাইরেক্ট? দেখো 1 আর 1 বলবো 1 আর 1 তো 2, না আমি বাইনারি করতেছি। 1 আর 1 যোগ করলে 10 এর 0, মানে যোগফল 0, হাতে কত 1। এখন যখন তুমি এটা যোগ করবা, দেখো 0 আর 1 যোগ করতেছো 2 বিট, আবার হাতে একটা আছে না, পূর্ববর্তী বিটদ্বয়ের যোগফলের ক্যারি, এটাকে ইংরেজিতে বলা হয় ইনিশিয়াল ক্যারি। ইনিশিয়াল ক্যারি যদি বিবেচনা করি তাহলে কি 3 বিট যোগ করতে হচ্ছে না, 1 0 1, মানে আমি এখন 0 আর 1 যোগ করব, আবার হাতে আছে কি 1। এই কারণে 3 বিট যদি যোগ করি সেটা হলো ফুল অ্যাডার। তাহলে দেখো এইখানে কি ইউজ হচ্ছে, হাফ অ্যাডার, জাস্ট দুইটা বিট যোগ করব। আর এইখানে কি ইউজ হচ্ছে বলো, ফুল, মানে দুইটা তো যোগ করব, আবার ইনিশিয়াল ক্যারি আছে, মানে 3 বিট যোগ করতে হবে। তো হাফ আর ফুল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা একটু বইয়ের ভাষাটায় যাই। হ্যাঁ, বইয়ে কিভাবে লেখা আছে একটু আমি স্ক্রিন শেয়ার করতেছি তোমাদের সাথে। কম্পিউটারের যাবতীয় কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয়। আমরা জানি বিয়োগও করে বা ভাগও করে। এই কারণে কম্পিউটার বিজ্ঞানে বাইনারি যোগ খুব ইম্পর্টেন্ট। তো গুণ হলো বারবার যোগ করা, মানে বুঝছো তো যে 5 আর 3 গুণ করব, তাহলে অ্যাকচুয়ালি কি করো, 3 বার 5 যোগ করলেই হয়ে যায় না। আবার ভাগ হলো বারবার বিয়োগ করা। সাপোজ 20 কে তুমি 5 দিয়ে ভাগ করবা, তাহলে বারবার 5 বিয়োগ করো, 4 বার বিয়োগ করলে 0 হয়ে যায়, তার মানে 20 কে 5 দিয়ে ভাগ করলে হলো 4 হয়। আবার পুরো পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা হয়। আমরা টুস কমপ্লিমেন্ট করছি, সবার কি মনে আছে ভাইয়া? অনলাইন যারা আছে প্লিজ রেসপন্ড, ক্লাসের সবার। আমরা টুস কমপ্লিমেন্ট করে নেগেটিভ মান নির্ণয়ের মাধ্যমে যোগ করছিলাম, যে 10 থেকে 5 তো বিয়োগ করা যায় না, তাহলে এক কাজ করি, 5 কে -5 বানায়া 10 আর -5 যোগ করি, তাহলে তো উত্তর 5 হবে নাকি? মনে আছে? আমি সবাইকে পড়াইছি, তারপরে অনেকে হয়তো পরে জয়েন করছো, যাই না, বলো। 10 এর 0 আবার হাতে আবার 1, তারপরে আবার 1 আর 1 যোগ করি।
আচ্ছা, তো ডিজিটাল ইলেকট্রনিক যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা হয় তাকেই অ্যাডার বলে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার সংজ্ঞাটা লেখো তোমরা। হ্যাঁ, এটা একটু বেশি শর্টকাট সংজ্ঞা হয়ে গেছে। আর দুই ধরনের অ্যাডার আছে, একটা হলো হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। তাহলে হোয়াট ইজ অ্যান হাফ অ্যাডার সেইটা আগে আসো আমরা আলোচনা করি ক্লাসের। আমি পরীক্ষার প্রশ্নগুলো যদি বলি, অ্যাডার কি, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা হাফ অ্যাডারের গঠন, সত্যক সারণী এবং লজিক চিত্র বর্ণনা করো। 2 নম্বর প্রশ্নটা হলো একটা ফুল অ্যাডারের গঠন, সত্যক সারণী এবং লজিক চিত্র বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন হলো শুধুমাত্র ন্যান্ড অথবা নর গেটের সাহায্যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার বাস্তবায়ন করো। হাফ অ্যাডারই বলবে, ফুল অ্যাডার বলবে না। ফুল অ্যাডার বললে বুঝছো মানে পাগল ছাগল হয়ে যাবে আর কি। হ্যাঁ, এমন অবস্থা হয়ে যাবে আর কি। এই কারণে ন্যান্ড আর নরের সাহায্যে হাফ অ্যাডারই বলবে, ফুল অ্যাডার বলবে না। আমি আজ পর্যন্ত কোশ্চেনটা দেখিনি। আর লাস্ট প্রশ্ন হইল দুইটা হাফ, আর একটা কোশ্চেন আছে, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার বাস্তবায়ন। মৌলিক গেট বুঝছো তো ভাইয়া, এন্ড অর আর নট। আর পঞ্চম প্রশ্নটা হইল লাস্ট প্রশ্ন, সবচেয়ে ইম্পর্টেন্ট, দুইটি হাফ অ্যাডারের সাহায্যে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। মানে অনেকটা দুইটা হাফ প্লেট বিরিয়ানি থেকে যে একটা ফুল প্লেট বিরিয়ানি হয়ে যায়, এই টাইপের একটা বিষয় আছে। তো আমরা এটা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার সম্পর্কে একটু মানে পরিচিতি লাভ করি। হাফ অ্যাডার ফুল অ্যাডার কি, এটার গঠন, সত্যক সারণী, লজিক চিত্র, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। চলো স্টার্ট করি। 1 নম্বর কোশ্চেন, আজকে আমরা প্রথম দুইটা পড়বো, আগামী ক্লাসে বাকি 3টা পড়বো। বুঝতে পারছি আমি মোটামুটি ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছো ক্লাসের সবাই ওকে, ধরে নিচ্ছি বুঝতে পারছো। এর আগে ক্লাসগুলো আছে গ্রুপে, রেকর্ডেড ক্লাসগুলো দেখে নাও। তাহলে কোশ্চেন 1, Q1 হাফ অ্যাডারের গঠন, সত্যক সারণী, লজিক চিত্র। তো প্রথমে আসতেছে হাফ অ্যাডার আসুক বা ফুল অ্যাডার আসুক, তুমি ফার্স্টে অ্যাডারের সংজ্ঞাটা দিবা, যেটা আমি একটু আগে লিখছি। এই যে এনকোডার ডিকোডার যে টাইপের কোশ্চেন ছিল মনে আছে তো ক্লাসের সবাই, অনলাইন যারা আছো? যারা এনকোডার ডিকোডার লাস্ট 2 ক্লাসে পড়াইছি, খুবই সস্তা পড়া, মানে সহজ। তো আসো ফার্স্টে আমরা হাফ অ্যাডারের গঠন, সত্যক সারণী আর লজিক চিত্র আঁকি। ফার্স্টে অ্যাডারের সংজ্ঞা দিই, দিলাম। এরপর নেক্সট গঠন, অনেকটা এনকোডার ডিকোডারের মতোই, এরকম ব্লক ডায়াগ্রাম। এটা হলো হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ইনপুট প্রান্তে কি থাকে? দুইটা বাইনারি ভ্যালু, এ আর বি, মানে যে দুটো আমি যোগ করব। আর আউটপুট প্রান্তে কি থাকে ভাইয়া? দুইটা জিনিস, একটা হলো সাম, যোগফল, আর একটা হলো ক্যারি, হাতে। তো বর্ণনা কি লিখবা? একটি হাফ অ্যাডারের ইনপুট প্রান্তে দুইটি, কারো যদি মানে বুঝতে গিয়ে লিখতে সমস্যা, তাহলে আমি অনুরোধ করবো যে লেখই না। এক তো বইয়ে লেখা আছে, আর 2 হইলো মানে রেকর্ডেড ক্লাস আছে, তোমার যখন খুশি পজ করে লেখো, টোটাল বুঝো, মনোযোগ দাও। এটা এই যে দুইটা টপিক, মানে এনকোডার ডিকোডার সোজা, অ্যাডারও মোটামুটি সোজা, আর সবচেয়ে কঠিন টপিকটা হলো রেজিস্টার টপিক, এই যেটা আমি নেক্সট উইকে পড়াবো। তার জন্য আগের সব গেটের আইডিয়া গুলো ভালো থাকতে হবে। এই কেউ কি আসো যে আমার কাছে 1 দিন 2 দিন ক্লাস করতেছো, এমন কেউ আসো অনলাইনে? আমার কাছে যারা বুলিয়ান অ্যালজেব্রা থেকে এগুলা পড়ো নাই, তাদের বুঝতে সমস্যা হবে ভাই। এটা বুলিয়ান অ্যালজেব্রা তারপরে লজিক গেট না পড়লে ভেরা অ্যাডার তো তাও যতটুকু বুঝলাম, রেজিস্টার কাউন্টার কিচ্ছু বুঝতে পারবে না, মানে নাথিং। তো এই কারণে আগের ক্লাসগুলো দেখাটা জরুরি। সাম, যোগফল, এটা কি হাতে। আচ্ছা, একটা হাফ অ্যাডারের ইনপুট প্রান্তে দুটি বাইনারি বিট এবি এবং
আউটপুট প্রান্তে কি আছে যোগফল এস এবং ক্যারি সি আছে এই গঠন শেষ 0 আর 1 তুমি যাও গা ভাই এমন একটা প্রশ্ন করছো যেন কান্না ছাড়া আমার আর কিছু আসতেছে না বাইনারি মানে 0 আর 1 সত্যক সারণী এটা পড়ো রেগুলার ভ্যাট নাম পড়ো আজিরা কইরা লাভ কি আমার কাছে মানে টাকা পয়সা গুলো দিবা বেহুদাই তাই না মানে আমারে বড় লোক মানে লাভ আছে আমি তো বড় লোকই আছি আমি কই না ভাই তাহলে টাকা না দিই তাইলে আবার উষ্টা খাইবা ওকে মানে এই ব্যাচে আসলে কয়জন ক্লাস করে আমি জানি না একদিন দেখি যে 26 জন ক্লাস করে আরেকজন দেখি যে 12 জন ক্লাস করে মানে আরেকজন দেখি যে 5 জন ক্লাস মানে আজকে বা পরশুদিন মিলে আমি এটা ট্র্যাক করবো যে আসলে কে কে ক্লাস করে কে কে ক্লাস করে এটা আমি ফাইন্ড আউট করব আচ্ছা সত্যক সারণী এরা ইনপুট আউটপুট জানো তো নিশ্চয়ই চারটা ইনপুট আছে চারটা কেন দুইটা যে ইনপুট চারটা বলতে মানে আমি তো ভুল করলাম ইনপুট দুইটা আউটপুট দুইটা কম্বিনেশন চার কি করতেছে এ আর বি দুইটা ইনপুট আউটপুট কত এস আর সি আচ্ছা দুই ইনপুটের কম্বিনেশন কয়টা হয় চারটা কম্বিনেশন বুঝুন 0 0 2 স্কয়ার যেটা আমি বলছিলাম 0 1 1 0 1 1 আচ্ছা এরা কম্পিউটার কিন্তু নরমালি যোগ করতে পারে না মানে তোমার আমার মতো এত স্মার্ট না তুমি বলতেছো 1 আর 1 যোগ করলে 2 ডেসিমালে 2 বাইনারিতে 10 লজিকে 1 কম্পিউটার এত স্মার্ট না শুধু লজিক বুঝে আচ্ছা এবার আমি বলি কম্পিউটার বলো তো 0 আর 0 যোগ করলে কত হয় 0 হয় হাতে কিছু আছে নাই এই 0 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয় হাতে কিছু আছে নাই 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয় হাতে কিছু আছে 1 আর 1 যোগ করলে বাইনারিতে কত হয় 10 হয় 10 কি তুমি লিখতে পারো একবারে মানে আচ্ছা আমি একটু বুঝাই বলি 13 আর 28 যোগ করতে 8 আর 3 11 11 লিখে দাও 1 লেখা হাতে 1 রাখো না তাহলে 1 আর 1 যোগ করলে 10 হয় কি লিখবা 0 লিখবা আর হাতে কত 1 আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে অনলাইন যারা আছো হাফ অ্যাডারের ট্রুথ টেবিল বুঝাইতে পারছি এটা ইনপুট সাইড এটা হইলো আউটপুট আমি যদি আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করি মানে নরমালি আমি যোগ কি ফলাফল চাই সেটা লিখছি কিন্তু একটা প্রবলেম হলো যারা কম্পিউটার তো আমার মতো চিন্তা করে না ও চিন্তা করে যে এস টা এ আর বি এর কোন কম্বিনেশনের জন্য আসছে যারা যারা এটা দেখতে পাচ্ছ হ্যাঁ যারা ট্রুথ টেবিল গুলা ছিল যারা আমার কাছে লজিক গেটের ক্লাসগুলা করছে তারা মনে হয় বলতে পারবে যে এস টা কোন লজিক 7টা লজিক আছে আমি বলি এন্ড অর নট NAND নর XOR XOR কোন লজিক দুই ইনপুট সেম হইলে 0 ডিফারেন্ট হইলে 1 কোথায় পড়ছো ভাইয়া XOR 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 আরো সহজ ভাবে করে দিব ভাইয়া এটা ভুলে গেছি মানে এটারে আমি বলতে বলতে মুখে ফ্যাপ সারাই করে বলেছি দুই ইনপুট সেম হইলে 0 আর ডিফারেন্ট হইলে 1 আর XOR হইলে উল্টা সেম দুই ইনপুট সেম হইলে কি 1 ডিফারেন্ট হইলে 0 এটা হলো XOR এর বৈশিষ্ট্য আচ্ছা আসছে কেমনে অরিজিনাল আসলে অরিজিনাল কেমনে আসছে একটু যদি বোঝার চেষ্টা ভাইয়া যে যে জায়গায় 1 আছে তুমি ওই দুই জায়গা নাও কোথায় কোথায় 1 আছে এটা আর এটা আচ্ছা এই দুটা গুণ করে কেমনে 1 হয় সেটা বল এই দুটা গুণ করে 1 হয় এই দুটা গুণ করলে 0 হয়
এটাকে যদি নট করো তাহলে 1 হয়ে যাবে, আর এটা বি, তাহলে কি আমি লিখতে পারি এ নট বি? এটার জন্য এ নট আর বি গুণ করলে 1 হয় না? কার্নফ ম্যাপিং বলে এটা, লাস্ট ক্লাসে শিখাইছিলাম ডিকোডার, যদি ক্লাস করে থাকো তোমরা তো করো না রেগুলার। এটা এ, মানে এটা তো ধারাবাহিক পর্ব ভাইয়া, মানে তোমরা এটা তো বুঝো যে সিরিজের এই যে স্পাইডারম্যান বাইরেছে, স্পাইডারম্যানের আগের 19টা পর্ব 18টা না পর্ব দেখা তো এটা বুঝতে পারবা না। স্পাইডারম্যানের ক্ষেত্রে বুঝো, ম্যাথের ক্ষেত্রে মানে এগুলো ক্ষেত্রে বুঝতে চাও এটা তো আগের পর্ব দেখতে হবে। যে এটা কত হবে এ, এটা হলো বি নট, তাহলে প্লাস হলো এ বি নট। আমি জানি না তোমাদের মনে আছে কিনা এ নট বি প্লাস এ বি নট, এটাই হলো এক্সর। একটাই নট আছে আরেকটাই নট নাই, আবার আরেকটাই নট আছে আরেকটাই নট, এটাই হলো এক্সর এর বৈশিষ্ট্য। আজকে গিয়ে আরেকবার দেখি এ এক্সর পুরোটা গুণ করে তারপর নট করলে তো না ভাই, যে যে জায়গায় 1 আছে সেই সেই জায়গাগুলো চেক করো। না, ওই দুইটা 0 আর 1 গুণ করলে 0 আর ওটা পুরোটা গুণ করলে হলো না, সেটা হলে আলাদা আলাদা হলো 1 বানাই নিতে হবে, 1 * 1 এ 1। সিমিলারলি আমি সি এর ক্ষেত্রে জানতে চাই, এমনি দেখা বোঝার কথা এটা কার লজিক। ভাই অনলাইন থেকে দয়া করে উত্তর কেউ একজন দাও যে সি কত, সিটা কোন গেটের লজিক। না ভাইয়া এন্ডের লজিক, খুব সোজা একটা প্রশ্ন। এন্ডের লজিক কেমনে? 0 0 গুণ করলে 0 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, এই শুধু 1 আর 1 গুণ করলে কি হয়? 1 হয়। তোমাদের মানে সরি টু সে আমি মনে কিছু শিখাইতে পারিনি, কিচ্ছুই শিখাইতে পারিনি আসলে, দুঃখিত। সি এখানে 1 আছে না, খালি এদিকে তো 1ই আছে, তাহলে কি হবে? এই তাহলে ভাইয়া গঠন সত্যক সারণী থেকে আউটপুট সমীকরণ বের করছি। এবার কি আঁকবো? লজিক। ক্লাসে সবাই কি বুঝতেছো ভাইয়া? অনলাইন যারা আছো, কারণ অনলাইনে তো অনেকে ক্লাসটা করবে, মানে অনেকের তো পরীক্ষার চোটে পড়াইতেই পারতেছি না, মানে কারো মানে সব স্টুডেন্ট কখনোই পাইতেছি না, কেন সবাই কোনো না কোনো সময় পরীক্ষা, মানে তাহলে পড়াবো কখন আসলে জানি না, যাই হোক পড়ায় যাই। ওকে, এবার এটার লজিক চিত্র আঁকবো। পুরো জিনিসটা আমি এবার বোঝার চেষ্টা করি। হ্যাঁ আমি পাশাপাশি লিখতেছি যেহেতু জায়গার কম, এইটার পরে এটা নিচে নিচে লিখবা তোমরা 1 2, এখন লজিক চিত্র। মানে অ্যাকচুয়ালি জিনিসটা হইল কি সেটা আমি লজিকের সাহায্যে যোগ করছি। কম্পিউটার সব লজিক গেট দিয়ে করে। মানব দেহের ক্ষুদ্রতম এককটা কি? কোষ। কম্পিউটারের লজিক গেট, বুঝছো? মানে অসংখ্য লজিক গেট দিয়ে কম্পিউটার তৈরি। অসংখ্য মানে কয়েক হাজার কোটিও হইতে পারে, মানে বিষয়টা এরকম, ঠিক আছে? তো এটা এ বি চিত্রটা আঁকি। এটা একটা এক্সর গেট, এটা একটা এন্ড গেট। এটা হলো s = a XOR b, আর এটা কি s = a into b। আই থিংক তোমরা XOR এর চিত্র বুঝে গেছো, বুঝাও এটা XOR এর চিত্র, এটা AND এর চিত্র। হ্যাঁ এই হলো টোটাল হাফ অ্যাডার। মানে একটু বুঝায় বলি, এই যে দুটো তার, এই দুটো তার হলো এই দুটো, আর এই যে দুটো আউটপুট SRC, এই দুটো হলো এটা, এর ভিতরে এটা ইন্টিগ্রেট করা থাকে, এজন্য এটাকে ইন্টিগ্রেটেড আইসি বলে। আর ঘটনা কি ঘটলো একটু বুঝায় বলি। কম্পিউটার কিভাবে চিন্তা করে আর মানুষ কিভাবে চিন্তা করে, দেখো চিন্তার সেক্টরটা আলাদা কিন্তু আউটপুট সেম। বুঝায় বলি, এইটাই 0, এইটাই 0। কম্পিউটার চিন্তা করে গেল 2 ইনপুট সেম, তাইলে আউটপুট 0। এই দুইটা এদিকে গেল, এখানে আসার পরে 0 আর 0 গুণ করলে কত হয়? 0। এটা হলো কম্পিউটারের চিন্তা। আর আমার চিন্তা কি? 0 আর 0 যোগ করলে হয় 0, হাতে কত? 0। দেখো মানে বিষয়টা হলো রেজাল্ট ঠিক হইলে অনেক সময় তুমি নাম্বার পেয়ে যাও না। তো কম্পিউটার আসলে ও লজিক করছে, কিন্তু তোমার জন্য সেটা যোগ হয়ে গেছে, তাহলে স্যার নাম্বার দিয়ে দিচ্ছে। বিষয়টা হলো এরকম। এবং কম্পিউটারের সবকিছুই কম্পিউটারই জানে না, ওখানে লজিক অনুযায়ী কাজ করে, আর আমি যেটা চাই সেই পারপাস ফিল হয়ে যায়। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছো ভাইয়া আমার কথা কি বুঝছো? হিব্রু ভাষা মনে হইতেছে? অনলাইন যারা আছো তারা কি আমার কথা বুঝতেছো? অনলাইন থেকে আমি কোনো রেসপন্স পাচ্ছি না, তোমরা কি আমার কথা শুনতেছো?
জি তোমরা স্যার। একটু আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বুঝতে পারতেছো। এটা ধরা ছাড়া আসলে আমরা খুব বেশি আমি help করতে পারবো না তোমাদের। এরপরে 0 আর 1, কম্পিউটার কি চিন্তা করে 0 আর 1 গেল, দুই ইনপুট ডিফারেন্ট, XOR গেটে ডিফারেন্ট হইলে কত হয় 1, আর 0 আর 1 গুণ করলে কি হয় এন্ড এ 0। কম্পিউটার এটা চিন্তা করছে, ও লজিক অপারেশন করছে। আর আমার কি হইছে 0 আর 1 যোগ করলে 1 হাতে 0, আর লাস্ট বলে দিই 1 আর 1। কম্পিউটার বলতেছে যে আচ্ছা দুই ইনপুট সেম, তাহলে 0, 1 আর 1 গুণ করলে কি হয় 1, আর আমি কি বুঝলাম 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে। তার মানে বেসিক্যালি আমি লজিক দিয়ে যোগ করলাম। আমি কি ক্লাসের সবাইকে বুঝাইতে পারতেছি অনলাইন যারা আছে? হ্যাঁ, ওই যে ওই লজিকটা ইনসার্ট করে দেওয়ার মধ্যে মাইক্রো আছে, মানে ইনসার্ট করার মতো যন্ত্র আছে, আইসি বানানোর আলাদা যন্ত্র আছে, ওরা ওইভাবে বসায়। ক্লাসের সবাই কি হাফ এটার টোটাল কাউন্টটা বুঝতে পারছো সবাই? আচ্ছা ধরো এই হাফ এটার, এটা একটা প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে, মানে হাফ এটারের গঠন, সত্যক সারণী, লজিক চিত্র আছে। দ্বিতীয় প্রশ্নটা হলো হাফ এটার রিলেটেড, যে শুধুমাত্র বেসিক গেট বা মৌলিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন কর। আচ্ছা দেখো তো ভাইয়া, হাফ এডারের যে সি, এটা তো মৌলিক গেটই আছে না, এন্ডই আছে, কিন্তু সমস্যাটা কোথায় বলো তো? এক্সরটা রাখা যাবে না। যদি তোমাকে বলে যে মৌলিক গেটের সাহায্যে হাফ এডার বাস্তবায়ন করো, তার মানে তুমি হলো এক্সরটা রাখতে পারবে না, তার বদলে কি করতে হবে তোমার এন্ড অর নট এগুলো দিয়ে কামটা চালাইতে হবে। এবং কাজটা চালাবা কিভাবে ভাইয়া? এক্সরকে কি এভাবে বলা যায় না? তাহলে দ্বিতীয় প্রশ্নটা হলো মৌলিক গেটের সাহায্যে হাফ এডার বাস্তবায়ন। আমি এটার অ্যান্সার লিখে দিচ্ছি। অনেকেই আছে যে আসলে আইসিটিটাকে পাত্তা না দিতে দিতে, আমি একটা বলি, অনেক স্টুডেন্ট আছে সব সাবজেক্টে এ প্লাস, আইসিটিতে এ প্লাস, বুঝছো? মানে এই এটা হলো পাত্তা না দাও, মানে ফসল বোর্ডের এ প্লাস হবে না, শুধুমাত্র আইসিটি এ প্লাস। আচ্ছা কোশ্চেন 2, সেটা হলো মৌলিক গেটের সাহায্যে হাফ এডার বাস্তবায়ন। তার জন্য কিন্তু তোমাকে আগে লেখাগুলো লিখতেই হবে, মানে এগুলো তো কিন্তু লিখতেই হবে, ইনপুট আউটপুট সমীকরণ লিখতেই হবে, শুধু লজিক চিত্রটা আমি আগে দিচ্ছি। এইসব তো সেম, ওগুলো আমি আর লিখবো না, আমি শুধু লজিক চিত্রটা এঁকে দিচ্ছি, যেখানে শুধুমাত্র কি ইউজ হবে বলো ভাইয়া? মৌলিক গেট, এন্ড অর নট। সেটার চিত্র ভাইয়া আমাদের কি মনে আছে? আমরা সবসময় এই স্টাইলটা পছন্দ করি, এটা এ, এটা বি। এক্সরটা কি ভাইয়া তোমাদের কি মনে আছে? এ নট বি প্লাস এ বি নট, তাই না ভাইয়া? আর কেউ কি বলতে পারবা এক্স নর কি? এখানে একটা নট হইলে দুইটা এ বি প্লাস এ নট, মানে দুইটাই নট নাই, দুইটাই নট আসছে, আর এটা কি একটা একটা নট। দয়া করে ভাই আগে ক্লাসগুলো দেখো, হ্যাঁ, নাহলে পরের 3টা ক্লাস তোমরা কান দাও ভাই, মানে জাস্ট কান দাও লজিক গেট যদি না বুঝো। দয়া করে কত নাম্বার ক্লাস আমি বলে দিই, 11 থেকে 14, এই 4টা ক্লাস দেখো, 11, 12, 13, 14, দয়া করে নেক্সট 3টা ক্লাসের আগে, মানে তাহলে পুরো লজিক গেটটা বুঝবা, ঠিক আছে? হাফ এডার বাস্তবায়ন। আচ্ছা এখানে এ নট বি করব। আচ্ছা এখানে আমি ক্রস দিয়ে দিব, হ্যাঁ, এ নট বি, আর এটা কি এ বি নট। এই দুইটা আইসা কোথায় অ্যাড হবে ভেড়া? একটা অর গেটে যোগ হবে, ধরুন এ নট বি প্লাস এ বি নট। এটি কি হিসেবে কাজ করে বলো? এক্সর এর সংক্ষেপ, এক্সর হলো সংক্ষেপ। তাই দেখো আমি এক্সর না ইউজ করে এন্ড অর নট দিয়ে এক্সর এর কামটা চালাই দিছি, এটা হলো এস। আর সি কি হবে ভেড়া? এটা তো আরো সোজা, এটা খালি এন্ড গেট ডাইরেক্ট, এটা তো কোনো প্রবলেমই নেই। তাহলে ভাই দেখো সার্কিট একটু বড় হইলো, কিন্তু সেম ইনপুট এই দুইটা, আউটপুট এই দুইটা,
শুধু এক্সর গেটটা ইউজ করিনি, কারণ ওইটা মৌলিক গেট না। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আসো একটু দয়া করে বলো যে ইয়েস আমরা বুঝতে পারতেছি ভাইয়া। ক্লাসের সবাই, তবে এটা শিওর যে যারা লজিক গেটের ক্লাস করো নাই, আমার ওই যে বুলিয়ান লজিক এগুলো ক্লাসগুলো করো নাই, তারা বুঝতে পারবে না ভাইয়া। এটা যতই আমি বোঝানোর চেষ্টা করি, ক খ গ ঘ না শিখে কিং কর্তব্য বিমূর বানান শিখাইতে গেলে হবে? অবভিয়াসলি নট। ক্লাসের সবাই কি বুঝছো ভাইয়া? হাফ অ্যাডার একটু যদি কেউ রেসপন্ড করো তাহলে আমি আগাইতে পারি। মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন সবাই কি বুঝছো কিনা? ও একটা জিনিস আমি মিস করছি, এখানে এই যে ক্রস গুলো দিও, নো কানেকশন চিহ্নগুলো দিও যেখানে কোনো ই নাই, অথবা এই যে ঢেউ দিয়ে দিলেও হবে উপর দিয়ে, বুঝছো? আচ্ছা, এবারে আমি আমার সেকেন্ড টপিকে যাচ্ছি, সেটার নাম হলো ফুল অ্যাডার। আচ্ছা ভাইয়া, হোয়াট ইজ এন ফুল অ্যাডার? মানে একটা ফুল অ্যাডারের জন্য আগে তোমার কনসেপ্টটা বুঝতে হবে। সাপোজ আমি 101 এত প্লাস 11 যোগ করব, তাহলে দেখো বা 111 যোগ করব, 0 আর 1 যোগ করলে কত হয়? 1। এটা একটা হাফ অ্যাডার হবে। কিন্তু এখন যে আমি যোগটা করব, 1 আর 1 যোগ করতেছি, আর আগে কি ক্যারি আছে? নাই। ক্যারি কত দিলে? 0। তাইলে তিনটা জিনিস হয়ে যাচ্ছে, এ বি, এটা হলো এ, এটা হলো বি, আর ইনিশিয়াল ক্যারি কত? মানে এখানে যোগ করে তো কোনো ক্যারি হয় নাই, ওই যে হাফ অ্যাডারের যে ক্যারিটা সেটা পরের বিটে যোগ করতে হবে না? এই কারণে যদি ইনপুট তিনটা হয় সেক্ষেত্রে সেটাকে আমি কি বলবো? ফুল অ্যাডার। তো এটার পরেরটা কি হয় বলতো? 1 আর 1 যোগ করলে কত হয়? 10 এর 0, আর হাতে কত? 1। এখন কি 0 আর 1 যোগ করব, ক্যারি কত? 1। তো এরকম কতগুলো কম্বিনেশন হয় সেটা আমরা পাই, বুঝছো? তাহলে ইনপুট তিনটা, তোমাদের কাছে আমি জানতে চাই তিনটা ইনপুট হইলে কয়টা কম্বিনেশন হয়? 2 কিউব, 8টা। দুইটা হলে 2 স্কয়ার, তিনটা হলে 2 কিউব, চারটা হলে 2 এর পাওয়ার 4। এটা তোমরা আমার কাজগুলো করো নাকি? যে আমি যে কাজগুলো দিছিলাম অ্যাডার ডিকোডার এগুলো করলে তাইলে হইতো, তো পাত্তাই দিছ না, দাও নাই দু কি কয় ভাই। আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 3 হইলো, আজকে তিনটা পয়েন্ট দিছি আমি। কোশ্চেন নাম্বার 3 হইলো মৌলিক গেটের সাহায্যে, সরি মৌলিক গেট না, দুঃখিত, একটা ফুল অ্যাডারের গঠন, সত্যক সারণী এবং লজিক চিত্র আঁকতে। তার আগে আমার ফুল অ্যাডার সম্পর্কে জানতে হবে। গঠন ভেরা আমি একটু যদি মুখে বলে দেই, আই গেস তোমরা লিখতে পারো। এটা ইনপুট হলো তিনটা, কি সেই তিনটা? এ বি আর হলো সি আই। সি আই কেন? ইনিশিয়াল কে, ওই যে আগের বিটের যোগফলের কে। আর আউটপুট কি জানো? আউটপুট দুইটা, একটা হলো এস আর একটা হলো সি ও দেই না, আউটপুট ক্যারি। মানে ওই তিনটা যোগ করে যেটা হবে এটা সি আই দিছে, এটা সি ও দেই। অনেকে এটা সি ইনপুট বলে, আসলে এটা সি ইনপুট না, এটা সি ইনিশিয়াল, মানে ইনিশিয়াল ক্যারি। আচ্ছা, তাহলে ইনপুট তিনটা, আউটপুট হলো দুইটা। এরা বর্ণনাটা কি লিখবা আমি যদি একটু বলে দেই, আই গেস তুমি মনে হয় নিজের ভাষায় লিখে নিতে পারো। একটা ফুল অ্যাডারের ইনপুট প্রান্তে দুইটা বাইনারি বিট, কত? এ আর বি, এবং পূর্ববর্তী বিটদ্বয়ের যোগফলের ক্যারি। পূর্ববর্তী মানে আগের দুইটা বিট যে যোগ করছি, পূর্ববর্তী বিটদ্বয়ের যোগফলের ক্যারি সিআই আছে। আর আউটপুট প্রান্তে যোগফল এস এবং আউটপুট ক্যারি সিও আছে। পারবা নিজের ভাষায় লিখতে ভেরা? নাকি তোমরা আমারে দিয়ে লেখায় নিবা, বা রেকর্ড ক্লাস আছে তোমরা চাইলে লিখে নিতে পারো? আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে, নাকি সব সময়কার মতোই ব্যর্থ? আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝছো। নেক্সট আমি যেটা করবো সেটা হলো এটার সত্যক সারণী আঁকবো। এটা একটু বড় হবে, তোমরা বুঝতেছো, কারণ এখানে তিনটা, তাহলে কম্বিনেশন 8টা হবে। লেটস স্টার্ট। সত্যক সারণী, হ্যাঁ বেশি ছোট হয়ে
এখানে দুটো দিই, এখানে তিনটা, এ বি সি আই। আলাদা করছি কেন? এটা বোঝার জন্য যে এটা ইনপুট আর আউটপুটের ব্যারিয়ার। এটা হলো এস, এটা হলো সিও। কম্বিনেশন কয়টা হবে জানো? 8টা হবে। এই কারণে 1 2 3 4 5 6 7 8। আশা করি ক্লাসের সময় বুঝছো। ভেরা, এইটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। আমি জানি না তোমরা স্মার্ট হইছো কিনা। এই যে 0 1 0 1 0 1 0, তারপরে কি বলো? ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1। তিন ইনপুটের ক্ষেত্রে যেটা হয় আর কি, 4টা 0 4টা 1। মানে এইটা আসলে কি জানো? 0 আর 0 যোগ করব, হাতের ক্যারি 0। 0 আর 0 যোগ করব, আগের ক্যারি 1। 0 আর 1 যোগ করব, আগের ক্যারি 0। 1 আর 0 আর 1 যোগ করব, আগের ক্যারি 1। এরকম কতগুলা কম্বিনেশন হইতে পারে। কষ্ট করার দরকার নেই ভাই, এমনি লেখ। আমি কি বুঝাইতে পারছি? অনলাইন যারা আছো ফেরা, দয়া করে বলো যে বুঝছো কিনা। জি ভাই। জি ভাই। আচ্ছা, এবার তিনটা যোগ করব। কম্পিউটার না, ম্যান, হিউম্যান। এই দেখো 0 0 0 যোগ করলে 0, হাতের ক্যারি কত? 0 0 0 1 যোগ করলে 1, হাতে কত? 0 0 1 0 1, হাতে 0 0 1 1 2 হয়, মানে বেসিক্যালি বাইনারি 10, 10 এর 0 হাতে 1। বুঝতে পারছি? এটা কিন্তু কম্পিউটার পারে না। এটা আমি পারি, কম্পিউটার পারে। কম্পিউটারকে আমি লজিক দিয়ে শেখাবো। এটা 1 0 0 যোগ করলে 1, হাতে 0 1 0 1 10 এর 0 হাতে 1 1 0 10 এর 0 হাতে 1 1 1 11 1 হাতে 1। 3 হয় না ভাইয়া? 3 মানে 11, 11 1 হাতে 1, মানে 1 1 1 যোগ করলে কি হয়? 11 না? তাহলে 11 1 লিখবা, হাতে 1 থাকে না? বুঝতে পারছেন? ভাইয়া অনলাইন যারা আসো, এই আউটপুটটা কি বুঝতে পারছো? না ভাই, আমি সাপোজ হইছে 17, তো 7 লিখা, হাতে 10 রাখো নাকি 1 রাখো? বুঝছো তুমি আমার কথা? এক বিটি রাখতে হবে। ওকে ভেরা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইটাল ফ্যাক্টর হইলো এই যে আউটপুটটা আসছে, এইখান থেকে কিভাবে আমি আউটপুট সমীকরণ বের করব, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। চলো লেটস স্টার্ট। আউটপুট সমীকরণ ভেরা, এইটা কারণ অফ ম্যাপিং করব আমরা। এই ম্যাপিং তোমাদের আমি শিখাইছি, তারপরেও আবার শিখো। প্রথমে এস, কয় জায়গায় 1 আছে বলো ভাইয়া? পাইছি 4টা জায়গায় 1। আমি জানি না তোমরা বুঝছো কিনা। 4 জায়গায় 1 পাইছো। এইবার এই 1 গুলা কিভাবে নট করে করে 1 বানানো যায়? এন্ড কইরা বলো আমাদের। এ নট বি নট সি আই। বুঝছো? আমি ধরে নিচ্ছি বুঝছো, এর চেয়ে ভালো আসলে বোঝানো যায় কিনা আমি জানি না। প্লাস এরপরে 1 কোথায়? এ নট বি সি আই নট। নেক্সট এ বি নট সি আই নট, আর লাস্ট এ বি সি আই। আই হোপ ক্লাসের সবাই বুঝছো। ভাইয়া আমি জানতে চাই ক্লাসের সবাই এই ইকুয়েশনটা বুঝছো কিনা? ইয়েস নাকি না? ক্লাসের সবাই কি বুঝছো? এটা অনেকটা বড় একটা সমীকরণ, তো এটারে আসো আমরা একটু সাইজ করি। হ্যাঁ, মানে এটা একটু ঠিকঠাক করি। কিভাবে? আমার কাছে মনে হইতাছে ভাইয়া এই ফার্স্টেরটা লাস্টেরটার মধ্যে সিআই কমন যায়। এটা একটু ঠিকঠাক করি। দেখ সিআই কমন নিলে এবি প্লাস এ নট বি নট, আর এই লাস্টের দুইটার মধ্যে সিআই নট কমন নিলে মাঝখানে দুইটার মধ্যে কি হয়? এ নট বি প্লাস এবি নট। আচ্ছা
ভাইয়ারা আমি জানি না, মাথায় একটু জোর দাও তো। এটা কি এক্স নট? এটা কি এক্স নট? হ্যাঁ এক্স নট। এ নট বি প্লাস এবি নট, জাস্ট কয়েক মিনিট আগে বলছি এ নট বি প্লাস এবি নট, আর এটা কি এবি প্লাস এ নট বি নট। দ্যাট মিন্স এটা হলো এ এক্স নট বি, ঠিক আছে? আর এটা কি এ এক্স নট বি। ফার্দারমোর আমি জানি না যে দেখো মাথায় বুদ্ধি আরো বেশি হইতে হবে, যে সিআই আর এটা হলো এ এক্স নট বি সিআই নট। একটু ভাবো তো, এটাকে এ আর এটাকে বি, এ নট বি প্লাস এ বি নট, তার মানে এ এক্সর বি। এ মানে এ নট এক্সর বি আর বি মানে সিআই। তাহলে যেটা হবে সেটা হইল, এটা বুঝছো কিনা? এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, তাহলে জীবন সহজ হয়ে যাবে। এ নট বি প্লাস এ বি নট মানে এক্সর বি, এটা এ এটা বি। এ নট বি প্লাস এ বি নট, এ এক্সর বি এক্সর সিআই। ক্লাসের সবাই কি ভাইয়া ইকুয়েশনটা সাজানোটা বুঝছো? দয়া করে আমাকে একটু জানাও। ক্লাসের সবাই ভাইয়া এই যে এস এর ইকুয়েশনটা সাজাইছি তা কি বুঝছো? রেসপন্স পাচ্ছি না অনলাইন। আচ্ছা আমি ধরে নিলাম যে বুঝছো। নেক্সট সি, সিতে কোথায় কোথায় 1 1 2 3 4, তাহলে সি হবে সিও হবে আউটপুট ক্যারি এ নট বিসিআই, এ বি নট সিআই, এ বি সিআই নট, এবং ফাইনালি কি এ বি সিআই। ভাইয়া তোমাদের মনে রাখার একটা দারুণ টেকনিক বলি, দারুণ একটা টেকনিক বলি। 4 বার এবিসিআই লিখবা, নটটারে ট্রান্সফার করে দাও এ নট বি নট সিআই নট, আর এটা নাই। আর এটা মনে রাখার একটা টেকনিক বলবো, 4 বার এবিসিআই লেখ, এটা তো কিছু নাই, দুটো দুটো করে নট নাও, এবি এসি বিসি, ক্যানি শেষ। জীবনে ভুলার কথা না। আমি কি বুঝাইতে পারছি? অনলাইন যারা আসো ভাইরা, ওকে। এবার এটার একটু সাইজ করি। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, বুলিয়ান অলজেব্রা a প্লাস a প্লাস a কত হয়? এই হয় 1 প্লাস 1 প্লাস 1 কি 1 ই হয়। তাহলে আমাকে বলো এবিসিআই এর যদি আমি তিনবার লিখি এবিসিআই মাইন্ড করবে? এবিসিআই যোগ এবিসিআই যোগ এবিসিআই। আমাকে প্রশ্ন, ভাইয়া আপনি তিনবার লিখবেন কেন? কি দরকার? আজকে বড় করতেছি। বড় না ভাই, আমি ছোট করতেছি। ভাইয়া এই যে তিনজন আছে, তিনটা মেয়ে আছে, তার জন্য তিনটা বয়ফ্রেন্ড তো লাগবে। এই যে আলাদা আলাদা সংসার গঠন করতেছি আমি। ভাইয়া তিনবার এবিসিআই লিখছি, তার মানে এবিসিআই হবে। সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো ধরে নিচ্ছি বুঝছো। এই দুইটা যোগ করছি, এ প্লাস এ তো আছে, এ প্লাস এ বিসি। তো এই দুইটার মধ্যে সিআই বিসিআই কমন যায়, তাতে হয় এ নট প্লাস এ। এই দুইটার মধ্যে কমন যায় হলো এসিআই, তাহলে হলো বি নট প্লাস ডি। আর লাস্টের দুইটার মধ্যে এবি কমন যায়, তাহলে হলো সিআই নট প্লাস সিআই। এরা আমরা কি জানি এ প্লাস এ নট মানে 1? ভাইয়া ভুলে গেছো এগুলা? হ্যাঁ সব ভুলে গেছি ভাইয়া, এগুলা কিচ্ছু মনে নাই। কি বলেন আপনি এগুলা? এ প্লাস এ নট মানে 1, এ যদি 0 হয় এ নট মানে 1, 0 আর 1 যোগ করলে 1 হয়। তাইলে এটা হলো 1, এটাও 1, এটাও 1, বিসিআই ইনটু 1, এসিআই ইনটু 1, এবি ইনটু 1। তাহলে আলটিমেটলি কি হয়? 1 গুণ করলে এটি হয় না? এবি প্লাস এসিআই প্লাস বিসিআই। এটা হলো, দেখো ভাই এটার চেয়ে এটা একটু ছোট না? লাস্ট লাইনটা কি বুঝছো অনলাইন যারা আছো?
তাহলে ভাইয়া এই ক্যালকুলেশনটার জন্য ফুল অ্যাডারটা ইম্পর্টেন্ট, মানে এই ক্যালকুলেশন করে একটু আগায় নিতে হবে আর কি। আমি এটার লজিক চিত্রটা দেখাচ্ছি, তোমরা একটা কাজ বাসায় করবা, সেটা হলো আজকের কাজ 4 নাম্বার কোশ্চেন, শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে ভাইয়া তুমি ফুল অ্যাডার বাস্তবায়ন করবা। এখানে মানে এটা তো মৌলিক গেটই আছে, তোমার খালি এক্সডটটাকে মৌলিকের মধ্যে আনতে হবে, মানে তুমি ওইটারই করবা ভাইয়া। এই যে এটা নিয়ে কাজ করবা, এটা নিয়ে কাজ করো না। আমার কথা কি বুঝছো? অনলাইন যারা আছো মানে ফার্স্ট লাইনটা দিয়েই তুমি বাস্তবায়ন করে ফেলবা, ক্যালকুলেশনের দরকারই নেই, বরঞ্চ আরো ভালো। ওকে, লজিক চিত্রটা এঁকে দিই, তাহলে কাহিনী শেষ আজকে। এখন আজকে ক্লাস না করে অনেকে আপরের দিন ক্লাস করতে আসে, সে বলবে সাহেব স্যারের পড়া আমরা কিছু বুঝি না। এটা সাহেব স্যারের দোষ পাবে, এটা তোমার দোষ, বুঝছো? এই ক্লাস না করে আমি এর দিকে শুরু করবো পরের দিন, তাই না? লজিক গেট, লজিক চিত্র, ভ্যারিয়েবল দিকটা দাগ দিলাম এ বি সি। এখানে একটা এক্সর গেট দিব, পয়েন্ট ইনপুটে তিন ইনপুট এ বি সি আই, খুব সস্তায় আমি এসটা পাওয়া গেল, তাই না ভাইয়া? ভাইয়া এক্সরের মধ্যে আমি এবিসিআই ঢুকাই দিছি, তাহলে কি এস হয়ে গেল না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ধরেছি, বুঝছো? ওকে, নেক্সট হলো এইটা, এখানে তিনটা এন্ড গেটকে অরে নিতে হবে, তাই না? তাহলে আমি আগে তিনটা এন্ড গেট আঁকি। এবি এসিআই বিসিআই, এই তিনটাকে কোথায় নিব? সিও এবি প্লাস এসিআই প্লাস বিসিআই। ভাইয়া এখানে একটু ক্রস দিয়ে দিই, নো কারেকশন দিলাম। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছে। মানে এখান থেকে আমি কি পাইছি? এবি, এখান থেকে এসিআই, এটা বিসিআই, আর এটা তিন ইনপুটে এক্সর। হাফ অ্যাডারটা বেশি সোজা, ফুল অ্যাডারটা একটু একটু জটিল হইছে। যারা স্টাডি করো, দরকার হইলে এই ক্লাসটা আরেকবার দেখো, রিপিট ক্লাস, রেকর্ডেড ক্লাসটা দেখো। নেক্সট ক্লাস বুঝতে হইলে আজকের ক্লাসটা করে আসতে হবে। নেক্সট ক্লাসে আমরা ফুল অ্যাডার, হাফ অ্যাডার, ন্যান্ড নন দিয়ে বাস্তবায়ন, দুইটা হাফ অ্যাডার দিয়ে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। তার জন্য হাফ অ্যাডার, ফুল অ্যাডারের বেসিকটা অবশ্যই দেখে আসতে হবে। এই বুলিয়ান অ্যালজেব্রা যদি দেখে আসো, তাহলে এই ক্যালকুলেশন বুঝতে খুব একটা কঠিন লাগার কথা না। আর অবশ্যই প্রথম ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে? আলবিদা ফর টুডে।